যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স ডেভিডকে হারিয়ে দেয়, যার পরে তাকে এনশিয়েন্ট ডিভাইন বুকের ট্রেজার দেওয়া হয়। অন্যদিকে ফায়ার এম্পারার জিয়াকে বলে আমি ফিরে যাচ্ছি, তাই তুমি কারোর সাথে পাঙ্গা নিয়ে নিজের বিপদ ডেকে এনো না, যেটাতে জিয়া হ্যাঁ বলে। অন্যদিকে ওই এম্পারারও এখান থেকে চলে যায়। এরপরে সেখানে ড্যানিয়েল নামের একটি লোক আসে, যা ড্রাগন স্টুডেন্টদেরকে অ্যালেক্স আগে মেরেছিল। তো ড্যানিয়েল এসে অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়, যেটা অ্যালেক্স শিল্ড বানিয়ে ব্লক করার চেষ্টা করে, কিন্তু আগে থেকে অনেক আহত হওয়ার কারণে অ্যালেক্স উড়ে পিছনে চলে যায়। এটা দেখে ড্যানিয়েল বলে তুমি অতটাও দুর্বল নও, এর জন্য তুমি নিজেকে আমার কাছে সারেন্ডার করে দাও, যার পরে তুমি আরো পাওয়ারফুল হয়ে যাবে। দেন ড্যানিয়েল তার পাওয়ারের ডেমো দেখায়, যার জন্য ওখানে থাকা সবারই খুব পেইন হতে লাগে। এরপরে সে বলে আমার লাইফে শুধু দুটো উইশ আছে, যেটাতে প্রথম হলো দুনিয়ার সব থেকে বিউটিফুল মেয়েকে বিয়ে করা, আর দ্বিতীয় ওয়ার্ল্ডের ইউনিক এবং পাওয়ারফুল ট্রেজার কালেক্ট করা। এটা শুনে অ্যালেক্স বলে আমারও তোমার মতো অনেক ইচ্ছে আছে, এর জন্য তুমি তোমার কালেক্ট করা সমস্ত ট্রেজার আমাকে দিয়ে দাও আর আমার স্টুডেন্ট হয়ে যাও। যেটাতে ড্যানিয়েল বলে মনে হচ্ছে আমাদের দুজনেরই মাইন্ড একই রকম। তো যেমনটা কি আমার প্রথম ওই সব থেকে সুন্দরী মেয়েকে বিয়ে করা যে এখানেই ছিল, কিন্তু জানি না এখন আমি তাকে দেখতে পাচ্ছি না কেন। ওই সময় ড্যানিয়েল এক অ্যাটাক করে, যার এমনটা করার সাথে সাথে জেসিকা এবং তার ক্ল্যানের লোক বাইরে চলে আসে। এরপরে ড্যানিয়েল জেসিকাকে বলে আমি এত দূর থেকে শুধু তোমারই জন্য এসেছি। এটা শুনে জেসিকার সোলজাররা ড্যানিয়েলের উপর অ্যাটাক করে, কিন্তু ড্যানিয়েল খুব সহজেই ওদেরকে মেরে ধূলিসাৎ করে দেয়। যার পরে সে জেসিকাকে বলে তুমি এখানে না থেকে বরং আমার সাথে চলো, দেন তুমি আমাকে সুন্দর করে ট্রেনিং করিও। এটা শুনে জেসিকা বলে যদি তোমার ট্রেনিং নেওয়ার এত ইচ্ছে তাহলে তুমি আমার ক্ল্যান জয়েন করে নাও। অন্যদিকে অ্যালেক্স নিজের এনার্জি রিকভার করতে লাগে। এদিকে ড্যানিয়েল জেসিকাকে বলে আমি তোমার ছাড়া অন্য কারোর গোলাম হতে রাজি নই, এর জন্য চুপচাপ ভালো মেয়ের মতো আমার সাথে চলো। আর এটা বলে সে তার পাওয়ার শো করে, যেটা দেখে ওখানে থাকা সবাই চমকে যায়, কারণ ড্যানিয়েলের পাওয়ার 6 পাথ অফ রিকার্নেশন ছিল। এখন ড্যানিয়েলের পাওয়ার দেখে জেসিকা তার ইনফিনিটি বুদ্ধা টেকনিক বের করে ফেলে, যেটা দেখে ড্যানিয়েল হাসতে লাগে, কিন্তু জেসিকা ওই টেকনিকের সাহায্যে ড্যানিয়েলের উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু ড্যানিয়েল সমস্ত অ্যাটাক থেকে বেঁচে তার কাছে এসে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে লাগে। যেখানে এমনটা করার সময় ড্যানিয়েল জেসিকাকে বলে তুমি আমার ভাবনার থেকেও অনেকে বেশি সুন্দর, কিন্তু তখনই জেসিকা তার তলোয়ারের সাহায্যে ওর উপরে অ্যাটাক করে, কিন্তু ড্যানিয়েল সেটা থেকে বেঁচে যায়। তো জেসিকা বলে তুমি যেহেতু 6 রিকার্নেশন টেকনিক শিখে ফেলেছো, তাহলে তুমি নিশ্চয়ই জেনে থাকবে আগে গিয়ে এটা তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। যেটাতে ড্যানিয়েল বলে এমন কিছুই হবে না। এটা বলে সে জেসিকার উপরে অ্যাটাক করে, যেটা ব্লক করে জেসিকা ড্যানিয়েলের দিকে তার তলোয়ার থ্রো করে দেয়, কিন্তু ড্যানিয়েল ওই অ্যাটাক থেকে বেঁচে জেসিকার উপরে আলাদা আলাদা ডিরেকশনে হামলা করে। এখন ওদের ফাইট থেকে বেরোনো এনার্জির কারণে আশেপাশে থাকা লোক শিল্ড বানিয়ে নিজেদের প্রোটেক্ট করতে লাগে। যেখানে একটি লোক জিজ্ঞেস করে ড্যানিয়েলকে যে জেসিকার সাথে ফাইট করছে, তো আরেকজন বলে আমি শুনেছি লোকজনেরা একে গড অফ নির্মারা নামে চেনে, আর এর কাছে কোনো সুপ্রিম ট্রেজার আছে। এদিকে অ্যালেক্স এসব শুনে মেডিটেশন করতে করতে ভাবে এখানে অনেক খতরনাক ফাইট চলছে, এর জন্য আমাকেও নিজের পাওয়ার খুব শীঘ্রই বাড়াতে হবে। যার পরে সে একটা বেল ট্রেজারের সাহায্যে নিজের কাল্টিভেশন লেভেল আপগ্রেড করে নেয়। এদিকে জেসিকা এবং ড্যানিয়েলের ফাইটের কারণে স্কাই ব্যাটেলফিল্ড ডিস্ট্রয় হতে লাগে, যেটা দেখে ওই গার্জিয়ান বলে এই ফাইটিং এরিয়া তোমাদের জন্য নয়, এর জন্য তোমরা দুজন থেমে যাও। কিন্তু জেসিকা এবং ড্যানিয়েল গার্জিয়ানের কোনো কথা শোনে না আর ফাইট কন্টিনিউ করে, যার জন্য এই এরিনা আরো নষ্ট হতে লাগে। যেটা দেখে ওখানে থাকা লোকের অবাক হয়ে যায় যে এরা গার্জিয়ানের কথা অমান্য করে ফাইট করছে। অন্যদিকে ডেভিডের ওই স্পাইডার ডেভিডের ক্ল্যানের লোকেদের কাছে আসে আর বলে তোমরা এখন কেন কিছু করছো না, তোমাদের তো সুযোগ পেয়ে অ্যালেক্সকে গিয়ে মেরে দেওয়া উচিত। এটা শুনে ওরা সবাই অ্যালেক্সের কাছে চলে যায়, যেটা দেখে জিয়া অ্যালেক্সকে বাঁচানোর জন্য সবার সামনে চলে আসে, কিন্তু জিয়ার গার্ড জিয়াকে আটকে ফেলে, কারণ ফায়ার এম্পারার তাকে বলেছিল যে কোনো মূল্যে জিয়াকে প্রোটেক্ট করার জন্য। এটা জেনে জিয়া গার্ডকে বলে আমাকে ছেড়ে দাও, কিন্তু ওই গার্ড এর জন্য মানা করে দেয়, কারণ ওখানে ডেভিডের ক্ল্যানের অনেক লোক ছিল। এদিকে রুবিও অ্যালেক্সের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওদের ক্ল্যানের লোক ওকে অ্যালেক্সের কাছে যেতে দেয় না আর তাকে আটকে ফিরিয়ে নিয়ে যায়। অন্যদিকে জেসিকার ক্ল্যানের ওই এল্ডার তার এক সাথীকে বলে সুযোগ পেয়ে অ্যালেক্সকে গিয়ে মেরে দাও, যেটাতে ওই লোক বলে এতে তো আমাদের প্রবলেম হতে পারে। যেটাতে ওই এল্ডার বলে ওসব বিষয় আমি দেখে নিব, তুমি শুধু অ্যালেক্সকে মারার দিকে ধ্যান দাও। এদিকে অ্যালেক্সও নিজের কাল্টিভেশন পুরো করে দাঁড়িয়ে পড়ে আর নিজের বিপক্ষে এত লোককে দেখে ঘোষ্ট তলোয়ারের সাহায্যে এক এক করে সবার মোকাবিলা করতে লাগে, যেখানে অ্যালেক্স সবার উপরে ভারী পড়ে। এটা দেখে সবাই নিজেদের এনার্জি একত্রিত করে অ্যালেক্সের উপর অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স নিজের একটা বিশেষ টেকনিকের সাহায্যে ওই সমস্ত এনার্জি অ্যাবজর্ব করতে লাগে, যার কারণে সে সম্পূর্ণরূপে হিল হয়ে যায়। তখনই অ্যালেক্সও ভাবে সে এদের সবার সাথে ফাইটে করে টাইম ওয়েস্ট করতে পারবে না, এর জন্য তাকে এমন একজন পাওয়ারফুল লোককে মারতে হবে যাকে দেখে বাকিরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওই সময় জেসিকার ক্ল্যানের ওই এল্ডার তার সাথীদেরকে বলে যদি তোমরা আজকে একে ছেড়ে দাও তাহলে ফিউচারে আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। এটা শুনে অ্যালেক্স বলে ওল্ড ম্যান তুমি আমাকে অনেকবার ফাঁসিয়েছো, এর জন্য তো সবার প্রথমে বদলা আমি তোমার থেকেই নিব। কিন্তু তখনই ডেভিডের স্পাইডারের কথায় ডেভিডের ক্ল্যানের লোক অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, তো অ্যালেক্স তার গোল্ডেন উইন্সের সাহায্যে ওগুলো থেকে বেঁচে ওই স্পাইডার ফর্মের দিকে এগোয়, যেটা দেখে ওই স্পাইডার ফর্ম অ্যালেক্সকে
অ্যালেক্সকে তার জালে আটকানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স সেটা থেকে বেঁচে ভার্মিলিয়ন বার্ড স্ট্রাইকের থার্ড অ্যাটাক ইউজ করে, যেটা ওই স্পাইডার শিল্ড বানিয়ে ব্লক করার চেষ্টা করতে লাগে, কিন্তু এরপরেও সে ছিটকে পিছনে চলে যায়। যার পরে অ্যালেক্স ওই বার্ডের ফোর্থ অ্যাটাক ইউজ করে ওই স্পাইডারের উপরে আগুনের গোলা ফেলতে লাগে, যেটা ওই স্পাইডার তার পাওয়ারের সাহায্যে ব্লক করে নেয় আর অ্যালেক্সের উপরে বারবার করে হামলা করতে লাগে। তো অ্যালেক্স ওইসব অ্যাটাক থেকে বেঁচে নিজের ফায়ার পাওয়ারের সাহায্যে ওই স্পাইডারকে একদম জ্বালিয়ে ভস্ম করে দেয়। এখন এটা দেখে জেসিকার ক্ল্যানের ওই এল্ডার তার সাথীদেরকে এক বিশেষ টেকনিক পারফর্ম করতে বলে। এদিকে ওই গার্জিয়ান জেসিকা এবং ড্যানিয়েলকে বলে, তোমরা এই স্কাই ব্যাটেলফিল্ডের রেস্ট্রিক্টেড এনার্জি থেকে অনেক বেশি এনার্জি ইউজ করছো, তাই তৎক্ষণাৎ এসব বন্ধ করো। কিন্তু ওরা কেউই গার্জিয়ানের কোনো কথা শোনে না, উল্টে ড্যানিয়েল গার্জিয়ানের উপরই অ্যাটাক করে দেয়, যেই অ্যাটাক ওই গার্জিয়ান ডজ করে নেয়। কিন্তু তখনই সেখানে কোথা থেকে এক ম্যাজিক্যাল ফায়ার পেপার চলে আসে, যে এক তলোয়ার বের করে অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়, যেটা শিল্ড বানিয়ে অ্যালেক্স ব্লক করে ফেলে। যার পরে ওই পেপার এনার্জি রূপে অ্যালেক্সকে ট্র্যাপ করে ফেলে। দেন ওই পেপার থেকে আবারও আরেকটি তলোয়ার অ্যালেক্সের উপর অ্যাটাক করে। তো অ্যালেক্স সেটা আটকানোর চেষ্টা করে, যেখানে এমনটা করার সময় অ্যালেক্সের মনে হয় এই পেপার খুবই মূল্যবান। এর জন্য অ্যালেক্স তার গোল্ডেন ইগল টেকনিকের সাহায্যে ওই পেপারের উপরে হামলা করে, যেটাতে ওই পেপার এক ট্রেজারে পরিবর্তিত হয়ে অ্যালেক্সের কাছে চলে আসে। এখন এটা দেখে জেসিকার ক্ল্যানের ওই এল্ডার বলে, তুমি মনে হচ্ছে আমার হাতেই মরবে, যেটাতে অ্যালেক্স ওই এল্ডারকে থাপ্পড় মারে। এদিকে জেসিকা নিজের ক্ল্যানের এল্ডারকে বাঁচানোর জন্য ওদিকে যেতে নেয়, কিন্তু ড্যানিয়েল তাকে আটকে ফেলে আর তাকে বলে, তোমার অপোনেন্ট আমি, এর জন্য তুমি আমার সাথে ফাইট করো। অন্যদিকে অ্যালেক্স ওই এল্ডারকে মারতে মারতে বলে, প্রথমে তো তুই পিছন থেকে আমার উপরে অ্যাটাক করেছিস, আর এখন এসব লোকেদের উস্কি আমার উপরে অ্যাটাক করাচ্ছিস, আমি তোকে কিছুতেই ছাড়বো না। তখনই ওই এল্ডার অ্যালেক্সকে এক ফ্লাওয়ার ট্র্যাপে আটকানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স ওই ফ্লাওয়ারগুলোকে পুড়িয়ে ফেলে আর এক এনার্জি বলের সাহায্যে ওই এল্ডারের উপরে অ্যাটাক করে দেয়। তো ওই এল্ডার এক ম্যাজিক্যাল পেপারের সাহায্যে সেখান থেকে পালাতে লাগে, কিন্তু অ্যালেক্স তাকে ধরে ফেলে, যেটাতে ওই এল্ডার বলে, আমাকে এখান থেকে যেতে দাও, না হলে আমার ক্ল্যানের এম্পারার এসে তোমাকে এবং তোমার পুরো ফ্যামিলিকে খতম করে দিবে। যেটা শুনে অ্যালেক্স খুবই রেগে যায় আর ওই এল্ডারকে সেখানেই মেরে ফেলে। যার কারণে তার সাথী অ্যালেক্সকে বলে, তুমি আমাদের এল্ডারকে মেরে আমাদের ভুটিয়ান হলের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছো, এর জন্য তোমার মৃত্যু নিশ্চিত। এরপরে সে বাকি সমস্ত ক্ল্যানের লোকেদের বলে, চলো আজকে আমরা সবাই মিলে এই অ্যালেক্সকে মেরে ফেলি। তখনই সেখানে ফক্স গার্ল চলে আসে, যে ওই এল্ডারের সাথীকে বলে, তুমি অ্যালেক্সকে মারতে চাও, তাহলে এখনই আমি এটা ডিক্লেয়ার করে দিচ্ছি যে আজ থেকে অ্যালেক্স আমার জিতিয়ান হলের গেস্ট। এখন এটা শুনে ওখানে থাকা বাকি লোকেরা অ্যালেক্সের সাথে ফাইট করার জন্য মানা করে দেয়, কারণ তারা কেউই জিতিয়ান হলের সাথে পাঙ্গা নিতে চাচ্ছিল না। ওই সময় ফক্স গার্ল অ্যালেক্সকে বলে, তুমি এখন অনেক বেশি ইনজিওর্ড, এর জন্য তুমি আমার সাথে চলো। কিন্তু অ্যালেক্স এর জন্য মানা করে দেয়, কারণ তার আরো ফাইটে করে নিজের স্কিল ডেভেলপ করার ছিল। এটা শুনে ফক্স গার্ল বলে, তাহলে ঠিক আছে, আমি তোমার ফাইটের মাঝখানে আসবো না, তুমি এদের সবাইকে মেরে নিজের স্কিল আরো বাড়াতে পারো। এরপরে ফক্স গার্ল ওপরে গিয়ে বসে পড়ে, যাতে সে অ্যালেক্সের ফাইট মনোযোগ সহকারে দেখতে পারে। তখনই দুটো লোক এসে অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যালেক্স তার পাওয়ারের সাহায্যে ওদেরকে মেরে দূরে পাঠিয়ে দেয়। ওই সময় ড্যানিয়েল সোল ডেস্ট্রয়িং টেকনিক ইউজ করে, যার কারণে ওখানে চারিদিকে আগুনের গোলা পড়তে লাগে। তো অ্যালেক্স ওগুলো থেকে বাঁচার জন্য গোল্ডেন উইঞ্চের সাহায্যে এদিকে ওদিকে যেতে লাগে, কিন্তু অন্য সাধারণ লোকেরা ওই আগুনের গোলা থেকে বাঁচতে পারে না। এটা দেখে জেসিকা ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য তো এখানে আসোনি, সত্যি সত্যি বলো তুমি এখানে কি করতে এসেছো? যেটাতে ড্যানিয়েল বলে, এখানে আমি অন্য একটা কারণেও এসেছি। এদিকে যেসব লোকেদের উপর আগুনের গোলা পড়েছিল তারা খুবই আহত হয়েছিল। অন্যদিকে ড্যানিয়েল রিকার্নেশন ডিস্ক নামের একটি ট্রেজার বের করে ওই ওয়ার্ল্ডের সমস্ত জিনিস নষ্ট করতে লাগে, যেটাতে ওই ওয়ার্ল্ডের গার্জিয়ান ড্যানিয়েলকে বলে, তোমার এটা করার সাহস কি করে হলো? যার পরে ওই গার্জিয়ান এক ফরমেশন বানিয়ে আহত হওয়া লোকেদের হিল করে, যেটা দেখে ড্যানিয়েল তার ডিস্কের সাহায্যে ওই গার্জিয়ানের উপর অ্যাটাক করে দেয় আর বলে, আমি তোমারই অপেক্ষায় ছিলাম, কিন্তু ওই ডিস্ক দিয়ে গার্জিয়ানের কিছুই হয় না। যেটা দেখে ড্যানিয়েল তার ডিস্কের পাওয়ার আরো বাড়িয়ে দেয় আর আবারও গার্জিয়ানের উপর অ্যাটাক করে, কিন্তু ওই গার্জিয়ান তার অ্যাটাক থেকে বেঁচে যায়। যেটা দেখে ওখানে থাকা লোকেরা বুঝে যায় যে ড্যানিয়েল এখানে গার্জিয়ানকে মারতে এসেছে, যাতে সে গার্জিয়ানের ট্রেজার নিতে পারে। এদিকে ড্যানিয়েল তার স্পিরিট চেনের সাহায্যে গার্জিয়ানকে আটক করার চেষ্টা করে। তো ওই গার্জিয়ান 9 হেভেন ইরেজার নামের একটা পোর্টাল বানিয়ে ওই পোর্টালের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে, যার কারণে ড্যানিয়েলের ওই চেন গার্জিয়ানকে ধরতে পারে না। তো ড্যানিয়েল ওই পোর্টালকে ভাঙার চেষ্টা করে, যেটাতে গার্জিয়ান তার হাত ধরে গোল গোল ঘুরিয়ে পাহাড়ের মধ্যে পটকে দেয়, যার জন্য ড্যানিয়েল একটু আহত হয়। তখনই গার্জিয়ান ড্যানিয়েলকে বলে, আজকের পর থেকে তুমি এই ওয়ার্ল্ডে কখনোই আসতে পারবে না, কারণ তুমি এখানে অনেক কিছু নষ্ট করেছো। যেটাতে ড্যানিয়েল বলে, আমি এখানে না আসতে পারলাম, কিন্তু বাকি জায়গা তো আমার জন্য খোলাই আছে। যার পরে সে নিজেকে ট্রান্সফর্ম করে নেয় আর ওই ডিস্ককে নিজের ব্লাড লাগিয়ে আশেপাশে থাকা সমস্ত এনার্জি অ্যাবজর্ব করতে লাগে আর এক অনেক বড় এনার্জি বিমের সাহায্যে গার্জিয়ানের উপরে অ্যাটাক করে, যার জন্য গার্জিয়ানের শরীর দুভাগে ভাগ হয়ে যায়, কিন্তু এখনো সে মারা যায়নি। যার পরে গার্জিয়ান তার ইলেকট্রিক চেনের সাহায্যে ড্যানিয়েলকে আটক করে ফেলে। এটা দেখে সবার মনে হতে
ভাবতে লাগে ড্যানিয়েল এখন আর বাঁচতে পারবে না। ওই সময় গার্জিয়ান তার চেনের সাহায্যে ড্যানিয়েলকে শক দিতে লাগে, কিন্তু ড্যানিয়েল তার পাওয়ার ইউজ করে ওই চেনগুলো ভেঙে ফেলে। তখনই গার্জিয়ান তার পাওয়ার রিলিজ করে ড্যানিয়েলকে বলে, তুমি এইটুকু কাল্টিভেশনের সাহায্যে আমাকে হারাতে এসেছিলে। এটা দেখে জেসিকাও চমকে যায় যে গার্জিয়ান এত স্ট্রং। এদিকে ড্যানিয়েল তার রিকার্নেশন ডিস্কের এক স্পেশাল টেকনিক ইউজ করার প্রস্তুতি করে, যার নাম 6 পাথ অফ রিকার্নেশন ছিল। যে টেকনিক পারফর্ম করার সাথে সাথেই ওই ডিস্ক এক এনার্জি বলে কনভার্ট হয়ে যায়, যার পরে ওই ডিস্ক গার্জিয়ান এবং ওখানে থাকা সাধারণ মানুষকে নিজের মধ্যে টেনে নেয়। দেন ওই ডিস্ক ফেটে যায়। এরপরে আমরা দেখতে পাই যে গার্জিয়ান মারা গেছে আর তার এনার্জির এসেন্স ওখানে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এটা দেখে ড্যানিয়েল খুবই খুশি হয়, কারণ সে ওই ওয়ার্ল্ডে নিজের আধিপত্য কায়েম করে ফেলেছিল। যার পরে সে ওই গার্জিয়ানের এসেন্স কালেক্ট করতে লাগে। এটা দেখে ফক্স গার্ল বুঝতে পারে ড্যানিয়েলের উদ্দেশ্য ওই গার্জিয়ানকে মেরে তার এসেন্স কালেক্ট করা ছিল। এর জন্য সেও সামনে এসে গার্জিয়ানের এসেন্স কালেক্ট করতে লাগে। তার সাথে সাথে তার পিছনে বাকিরাও চলে আসে। এদিকে অ্যালেক্স ওই এনার্জি এসেন্স গুলো দেখে বুঝতে পারে এটা তার কাজে লাগবে, তাই সেও ওই এসেন্স কালেক্ট করতে লাগে, যেটাতে ড্যানিয়েল অ্যালেক্সের উপর অ্যাটাক করে। কিন্তু অ্যালেক্স ওই অ্যাটাক থেকে বেঁচে যায়। তো ড্যানিয়েল অ্যালেক্সকে বলে, যদি তোমার এগুলো চাই তাহলে তুমি আমার স্টুডেন্ট হয়ে যাও, যেটাতে অ্যালেক্স পরিষ্কার মানা করে দেয়। যার পরে ড্যানিয়েল বলে, তাহলে ঠিক আছে, এখন তবে মরো। যার পরে সে সমস্ত এসেন্স কালেক্ট করে চারিপাশে একটা শিল্ড বানিয়ে ফেলে, যেটা থেকে বাকি সবাই তো বাইরে চলে যায়, কিন্তু অ্যালেক্স এবং ড্যানিয়েল ওই শিল্ডের ভিতরেই ছিল। তখনই অ্যালেক্স তার ট্রেজারকে টেলিপ্যাথির থ্রু বলে, আমি ড্যানিয়েলের সাথে ফাইট করছি আর ওই ডিস্কের সাথে লড়াই করতে তুমি আমাকে সাহায্য করো। এদিকে ড্যানিয়েল অ্যালেক্সকে বলে, তোমার ট্যালেন্ট তো খুব ভালো, কিন্তু তুমি আজকে আর বাঁচতে পারবে না। এরপরে ড্যানিয়েল তার ডিস্ক আবারও বের করে নেয় আর ওটার সাহায্যে অ্যালেক্সের উপর অ্যাটাক করে, কিন্তু ওই সময় অ্যালেক্সের কাছে থাকা ট্রেজার বাইরে এসে ওই ডিস্কের অ্যাটাক ব্লক করতে লাগে, যার এনার্জির কারণে ওখানে আশেপাশে থাকা সমস্ত জায়গা আরো ডিস্ট্রয় হতে লাগে। তার সাথে সাথে এটা দেখে ড্যানিয়েলও চমকে যায়। আর এদিকে বাকিরা বলতে লাগে, অ্যালেক্স তো একটু আগে ডেভিডকে হারালো, তাহলে সে এখন কেন ড্যানিয়েলের সাথে ফাইট করছে? অন্যদিকে ড্যানিয়েল ইউনিভার্স অফ ইটারনিটি টেকনিক ইউজ করে নিজের ডিস্কের পাওয়ার বাড়িয়ে দেয়, যার কারণে সে অ্যালেক্সের ট্রেজারের উপরে ভারী পড়ছিল। তখনই অ্যালেক্স তার ট্রেজারকে বলে, তুমিও নিজের পাওয়ার বাড়াও, আর তুমি চাইলে এই ডিস্ককে নিজের কাছে রাখতে পারো, কারণ এটা আমার চাই না। এটা শুনে অ্যালেক্সের ওই ট্রেজার এক সিলিং পেপার বের করে আর ওই ডিস্কের উপরে লাগিয়ে দেয়, যার জন্য ওই ডিস্কের অ্যাটাক বন্ধ হয়ে যায়। তখনই ড্যানিয়েল তার ডিস্ককে নিজের কাছে রেখে অ্যালেক্সকে বলে, আমার এটার কোনো প্রয়োজন নেই, আমি এটা ছাড়াও তোমার সাথে লড়াই করতে পারি। এরপরে অ্যালেক্স এবং ড্যানিয়েল একে অপরের সাথে কমব্যাট ফাইট করতে লাগে, যেখানে ড্যানিয়েল তার স্পিরিট তলোয়ার বের করে, তো অ্যালেক্সও কিছু হ্যান্ড সাইনে বানিয়ে এক স্পিরিট হ্যান্ড ক্রিয়েট করে, যার পরে তারা দুজনে একে অপরের দিকে অ্যাটাক করে, যার এনার্জির কারণে ড্যানিয়েলের লাগানো শিল্ড ক্র্যাক হয়ে যায়, কিন্তু ওদের দুজনের কিচ্ছু হয়নি। যার পরে অ্যালেক্স ড্যানিয়েলকে বলে, তুমি শুধু আমার ভাবনার থেকে একটু বেশি পাওয়ারফুল। ওই সময় আকাশ গ্লো করতে লাগে আর স্কাই ব্যাটেলফিল্ড আবারও ঠিক হওয়া শুরু হয়। এটা দেখে ওখানে থাকা লোকেরা ঘাবড়ে যায়, কারণ সমস্ত ওয়ার্ল্ডের ডোমিন লর্ড এখানে এসে এই ওয়ার্ল্ডকে ঠিক করছিল। এর জন্য সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার সাথে সাথে জেসিকা এবং ফক্স গালও সেখান থেকে চলে যায়। যার পরে ডোমিন লর্ড সেখানে চারিদিকে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে, যার মধ্যে কেবল ড্যানিয়েল এবং অ্যালেক্সই ছিল। তখনই ডোমিন লর্ড তার চেনের সাহায্যে ড্যানিয়েলকে ধরার চেষ্টা করে, কারণ সে এই ওয়ার্ল্ডকে নষ্ট করতে এবং গার্জিয়ানকে মারার কারণে ডোমিন লর্ড তাকে মৃত্যুর শাস্তি দিতে চাচ্ছিল। তার সাথে সাথে ডোমিন লর্ড অ্যালেক্সের সাথে এমনটা করতে লাগে, কারণ সে ও গার্জিয়ানের এসেন্স কালেক্ট করেছিল। এখন এটা দেখে ড্যানিয়েল এবং অ্যালেক্স এদিকে ওদিকে পালাতে লাগে, যেখানে অ্যালেক্স এক জায়গায় শিল্ড বানিয়ে বসে পড়ে, যাতে সে তার এনার্জি রিকভার করতে পারে। এদিকে ড্যানিয়েল ওইসব চেনের হাত থেকে বেঁচে নিজের পাওয়ারের সাহায্যে ওই ব্যারিয়ারে এক হোল করে বাইরে চলে যায়, যার পরে ওইসব চেন অ্যালেক্সের শিল্ড ভেঙে ফেলে। এখন এটা দেখে অ্যালেক্স এদিকে ওদিকে পালাতে লাগে আর নিজের ট্রেজারের কাছে সাহায্য চায়, যেটাতে ওই ট্রেজার বলে, তুমি এখনো পর্যন্ত আমাকে যা কিছু দিয়েছো তার বদলে আমি তোমাকে ওই ডিস্কের হাত থেকে বাঁচিয়েছি, কিন্তু এখন আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারবো না। এদিকে ওই চেন এক স্পিরিট হ্যান্ডে পরিবর্তিত হয়ে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়, যেটা দেখে ওই ট্রেজার অ্যালেক্সকে বলে, এই পানিশমেন্ট থেকে তোমাকে নিজেই বাঁচতে হবে। কিন্তু সময় থাকতেই গডলিও সেখানে এসে ডোমিন লর্ডের অ্যাটাককে নষ্ট করে দেয় আর অ্যালেক্সকে বাঁচিয়ে স্টোন ভিলেজে নিয়ে আসে। এদিকে আমরা ডেভিডের ক্ল্যানের একটা প্যালেস দেখতে পাই, যেখানে ডেভিডের ক্ল্যানের লোক এবং অন্যান্য লোকেদের মধ্যে ফাইট হচ্ছিল, কারণ তারা প্যালেসে থাকা ডেভিডের বডি নিতে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে এক স্ট্রেঞ্জ মেয়ে চলে আসে, যাকে দেখে ডেভিডের ক্ল্যানের এক এল্ডার নিজের স্পাইডার ফর্মে এসে ওই মেয়ের উপরে আর্থ সাপ্রেসিং টেকনিক ইউজ করে, কিন্তু এই অ্যাটাকে ওই মেয়েটির কিছুই হয় না। তার সাথে সাথে আমরা জানতে পারি ওই মেয়েটির কাছেও ডেভিডের মতো ডাবল পিপল আই রয়েছে। যার পরে ওই মেয়েটি একা পোর্টালের সাহায্যে প্যালেসের ভিতরে ঢুকে পড়ে, যেখানে সে ডেভিডের বডি দেখে বলে, তোমার ভাগ্য এমন কিছুতেই হতে পারে না, এর জন্য তোমাকে আবারও জাগতে হবে। এরপরে ওই মেয়েটি ডেভিডের বডি নিয়ে বাইরে চলে আসে। এখন এটা দেখে ডেভিডের ক্ল্যানের লোকেরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওই মেয়েটি আরো একটি পোর্টালের সাহায্যে সেখান থেকে
থেকে চলে যায়। এদিকে আমরা স্টোন ভিলেজে দেখতে পাই যেখানে অ্যালেক্স এতগুলো ফাইটে করার কারণে রেস্ট করছিল। কিছুদিন আরাম করার পর সে একদম ঠিক হয়ে যায়, যেটা দেখে সবাই খুবই খুশি হয়। তার সাথে সাথে স্টোন ভিলেজের ছোট বাচ্চারা অ্যালেক্সকে তাদের সাথে খেলতে বলে, তো অ্যালেক্সও তাদের সাথে পাখির ডিম চুরি করতে যায়। রাতে সবাই ক্যাম্প ফায়ার জ্বালিয়ে খুবই মজা করে। একদিন অ্যালেক্স স্টোন ভিলেজকে এক্সপ্লোর করছিল আর তার সাথে চ্যাম্পও ছিল, কিন্তু হঠাৎ করে চ্যাম্প এদিকে ওদিকে কিছু একটা খুঁজতে লাগে। ওই সময় চ্যাম্প আচমকা লেজেন্ডারি মাঙ্কি বিস্টে কনভার্ট হয়ে যায় আর বলে আমার মাউন্টেন ট্রেজার কোথায়। এটা দেখে অ্যালেক্স খুবই চমকে যায়। অন্যদিকে চ্যাম্প আলাদা আলাদা বিস্টে কনভার্ট হয়ে নিজের মাউন্টেন ট্রেজার খুঁজতে লাগে, কিন্তু একটু পরে সে আবারও নর্মাল ফর্মে ফিরে আসে আর অজ্ঞান হয়ে যায়। এটা দেখে অ্যালেক্স বলে মনে হচ্ছে তোমার ইনজুরি এখনো ঠিক হয়নি, যার জন্য তোমার বডি তোমার এনার্জিকে ঠিকমতো কন্ট্রোল করতে পারছে না। আগে গডলিও অ্যালেক্সকে একটা গ্রাস ট্রেজার দেয়, তো অ্যালেক্স ওই ট্রেজার ইউজ করে দেখে, যেখানে সে জানতে পারে এই গ্রাস ট্রেজারের সাহায্যে সে একটা প্ল্যানেটকে পর্যন্ত কাটতে পারবে। যার পরে অ্যালেক্স সেখানে বসে কাল্টিভেশন করতে লাগে, কিন্তু অনেকক্ষণ সময় কাল্টিভেশন করার পরও সে ব্রেক থ্রু করতে পারে না। যার জন্য সে গডলিওকে জিজ্ঞেস করে আমি ইন্টারমিডিয়েট ফরমেশন গ্যাদারিং লেভেল থেকে ব্রেক থ্রু কেন করতে পারছি না, যেটাতে গডলিও তাকে বলে এটার সলিউশন তোমাকে নিজেই খুঁজতে হবে, কিন্তু আমি একটা তোমাকে কথা বলে দিচ্ছি, খুব শীঘ্রই অনেক বড় একটা ডিজাস্টার আসতে চলেছে, তাই তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের লেভেল আপগ্রেড করতে হবে। পরের দিন অ্যালেক্স সেনের সাথে দেখা করে আর তাকেও তার কাল্টিভেশনের প্রবলেমের বিষয়ে বলে, যেটাতে সেন তাকে কিছু এনশিয়েন্ট মেডিকেল পিলের রেসিপি দেয় যার সাহায্যে অ্যালেক্স ব্রেক থ্রু করতে পারত, কিন্তু এই রেসিপির জন্য অ্যালেক্সের কিছু ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন ছিল। এর জন্য অ্যালেক্স রেড বার্ডের উপরে বসে সেগুলো খোঁজার জন্য ফায়ার কিংডমে চলে আসে। এদিকে ফায়ার কিংডমের লোকেরা অ্যালেক্সের বিষয়ে কথা বলছিল, কারণ অ্যালেক্স রিসেন্টলি ডেভিডকে হারিয়েছিল। এখন এটা জেনে অ্যালেক্স ম্যাক্সের রূপ নিয়ে নেয় আর রেড বার্ডকে ক্রোতে পাল্টে দেয় যাতে তাদেরকে কেউ চিনতে না পারে। এখন যেতে যেতে অ্যালেক্স তার চারপাশে অন্য ক্ল্যানের কিছু লোককে দেখতে পায় যারা তারই সাথে দেখা করতে চাচ্ছিল। এটা দেখে রেড বার্ড অ্যালেক্সকে বলে তুমি তো অনেক ফেমাস হয়ে গেছো। ওই সময় দুটো লোক বলতে লাগে মিস্টিক্যাল ডোমেইনের 10 সবথেকে সুন্দরী রাজকুমারীদের মধ্যে একজন এখানে এসেছে আর ও এখন ফায়ার কিংডমের হ্যাভেনলি টাওয়ারের দিকে যাচ্ছে। এটা শুনে অ্যালেক্সের মনে পড়ে তাকে ওই এম্পারার বলেছিল অ্যালেক্সের মা ও মিস্টিক্যাল ডোমেইন থেকে ছিল। এখন এটা মনে পড়াতে অ্যালেক্স হ্যাভেনলি টাওয়ারের দিকে যেতে লাগে, যেখানে সে একটা ঘরে পৌঁছে জানালা দিয়ে বাইরে দেখতে লাগে, যেখানে সে এক সিক্রেট ট্রি দেখতে পায় যার ওখান থেকে মিস্টিরিয়াস এনার্জি আসছিল। এর জন্য অ্যালেক্স ডাবল পিপল আইয়ের সাহায্যে ওদিকে দেখতে লাগে, কিন্তু ওই ডাবল পিপল আই কাজ করছিল না। এর জন্য অ্যালেক্স ওই আইয়ের মধ্যে এক এনশিয়েন্ট আর্টিফ্যাক্ট অ্যাড করে, যার জন্য ওটা কাজ করা শুরু করে, যেটাতে অ্যালেক্স জানতে পারে ওইদিকে বার্মিলিয়ান বার্ডের উইংসের সাহায্যে তৈরি একটা গোল্ডেন গেট আছে, যার ওপাশে একটা গোল্ডেন কফিন রাখা আছে, যার ভিতরে এনশিয়েন্ট ফ্লেম কিংডমের অনেক পুরনো এম্পারারের বডি রাখা ছিল। এখন এটা দেখে অ্যালেক্স ভাবতে লাগে ফায়ার কিংডম কোনো বিষয় সবার কাছ থেকে লুকাচ্ছে না তো। তখনই বাইরে থেকে আওয়াজ আসে মিস্টিক্যাল ডোমেনের রাজকুমারী এখানে পৌঁছে গেছে। এর জন্য অ্যালেক্সও তাকে দেখার জন্য বাইরে আসে আর তার খুব প্রশংসা করে, কারণ অ্যালেক্স মিস্টিক্যাল ডোমেনের বিষয়ে ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছিল। এখন ওই রাজকুমারী অ্যালেক্সকে দেখে বলে আমার মনে হচ্ছে তুমি খুবই ইন্টারেস্টিং পার্সন, যেটাতে অ্যালেক্স বলে আমি একবার মিস্টিক্যাল ডোমেনে যেতে চাই আর এই কাজে আমার আপনার সাহায্যের প্রয়োজন। তখনই সেখানে একটি ছেলে চলে আসে যে ওই রাজকুমারীর কাজিন ছিল। এখন ওই কাজিনকে দেখে আশেপাশে থাকা লোকেরা বলে যে এ খুবই বড় জিনিয়াস, কারণ এ গোল্ড কন্ডেনসেশন সেক্রেট থেকে ট্রেনিং করেছে। এদিকে ওই কাজিনের সাথীরা এসে বলে সবাই নিচে ঝুঁকে পড়ো, না হলে আমাদের বস তোমাদের সবাইকে মেরে ফেলবে। ওই সময় রাজকুমারী অ্যালেক্সকে বলে মিস্টিক্যাল ডোমেইন একটা ডিভাইন ল্যান্ড, যেখানে অনেক ট্যালেন্টেড কাল্টিভেটরের জন্ম হয়েছে। তার সাথে সাথে সেখানে মাউন্ট পোলাও নামের একটা মাউন্টেন রয়েছে, যেখানে প্রায়শই অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে থাকে, কিন্তু মিস্টিক্যাল ডোমেইনের বিষয় আমার থেকে ভালো আমার এই কাজিন জানে। যেটাতে অ্যালেক্স বলে আমার তোকে গাধা মনে হচ্ছে। এটা শুনে ওই কাজিন রেগে যায় আর অ্যালেক্সকে একটা পাঞ্চ মারে, কিন্তু এতে অ্যালেক্সের কিছুই হয় না, যেটাতে অ্যালেক্স বলে তুমি খুবই উইক। এরপরে অ্যালেক্স ওই কাজিন আর তার সাথীদেরকে মেরে পিছনে পাঠিয়ে দেয়। এটা দেখে ওই কাজিন আবার অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স ওটা থেকে বেঁচে ওই কাজিনের উপরই উল্টো অ্যাটাক করে দেয়। এটা দেখে ওই কাজিনের সাথীরা বলে আমাদের বসের কাছে একটা বজ্র বডি আছে যার উপরে কোনো অ্যাটাকেরই প্রভাব পড়ে না। এটা শুনে অ্যালেক্স একটা গ্লাসের তলোয়ার বের করে ওই কাজিনের উপরে অ্যাটাক করে, যেটাতে ওই কাজিন বলে এতে আমার কিছুই হবে না। তখনই অ্যালেক্স ওই গ্লাস তলোয়ারকে গডলিওর গ্রাস ট্রেজারে পাল্টে দেয় আর সেটার সাহায্যে ওর ফেসে বারবার মারতে লাগে, যার কারণে ওই কাজিনের ফেসে অনেকগুলো কাট লেগে যায়। এটা দেখে আশেপাশে থাকা সবাই অবাক হয়ে যায় যে এই ছেলে কেবল এক গ্রাসের সাহায্যে কিভাবে বজ্র বডির উপর কাটে লাগাচ্ছে। এদিকে অ্যালেক্স ওই কাজিনকে খুবই মারে, যেটাতে ওই কাজিন অ্যালেক্সকে বলে যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে আমার সেক্ট তোমাকে ছাড়বে না। যেটাতে অ্যালেক্স বলে তুমি মার খাওয়ার পরও আমাকে ধমকি দিচ্ছ। তখনই অ্যালেক্স তার টেকনিকের সাহায্যে ওই কাজিনের মাইন্ডে চলে যায়, যেখানে সে জানতে পারে এই কাজিন লোকেদের ওপর খুবই অত্যাচার করে, তার সাথে সাথে মেয়েদের সাথে অসভ্যতামি করে। এখন এসব দেখে অ্যালেক্সের খুবই রাগ হয়, কিন্তু তখনই অ্যালেক্স তার মেমোরিতে
গাড়িতে মাউন্ট পোলা মাউন্টেন দেখে, যার উপরে তার গ্র্যান্ডফাদার দাঁড়িয়েছিল আর তার থেকে একটু দূরেই তার মাও দাঁড়িয়েছিল। এটা দেখে অ্যালেক্স তৎক্ষণাৎ তার মায়ের মেমোরির দিকে যেতে নেয়, কিন্তু তখনই ওই কাজিন অ্যালেক্সের ওই মাইন্ড রিডিং টেকনিক থেকে বাইরে চলে আসে, যার কারণে অ্যালেক্সের খুবই রাগ ওঠে আর সে ওই কাজিনকে অনেকগুলো থাপ্পড় মারে। যার পরে ওই কাজিন দাঁড়িয়ে বলে, আজকে তুমি সবার সামনে আমাকে অনেক অপমান করলে, এর জন্য আমি যখন আবারও মিস্টিক্যাল ডোমেনে চলে যাব তারপরে তুমি এর পানিশমেন্ট অবশ্যই পাবে। তুমি শুধু অপেক্ষা করো, আমার গোল্ড কনডেনসেশন সে একটা তোমাকে কিছুতেই ছাড়বে না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এখন ওদের যাওয়ার পরে অ্যালেক্স ভাবতে লাগে এদের সাথে আমার মা এবং গ্র্যান্ডফাদারের কি সম্পর্ক রয়েছে। এরপরে অ্যালেক্স রাজকুমারীকে বলে, তুমি আমাকে মিস্টিক্যাল ডোমেনের বিষয়ে কিছু ইনফরমেশন দিয়েছো আর আমি তোমাকে তোমার কাজিনের হাত থেকে বাঁচিয়েছি, এর জন্য আমাদের হিসাব সমান সমান হয়ে গেছে। এটা বলে অ্যালেক্স রেড বার্ডের সাথে ওখান থেকে চলে যায়। এখন ওকে ওখান থেকে যেতে দেখে আশেপাশে থাকা লোকেরা বলে, এই ছেলে খুবই পাওয়ারফুল, এ আবার অ্যালেক্স নয় তো? যেটাতে একটি ছেলে বলে, আমি অ্যালেক্সকে দেখেছি, এ অ্যালেক্স একদমই নয়। অন্যদিকে জিয়া পুরো ফায়ার কিংডমে এটা অ্যানাউন্স করে যে যার যার অ্যালেক্সের বিষয়ে কোনো ইনফরমেশন চাই তারা কালকে এই লোকেশনে চলে এসো। জিয়া এমনটা এর জন্য করলো কারণ সে নিজেও অ্যালেক্সের সাথে দেখা করতে চাচ্ছিল। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।